আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম পোলাও। এইটা বানাতে এত সহজ এবং এত অল্প সময় হয়ে যায় আর এত মজাদার যে না খেলে আপনারা বুঝবেন না, বানিয়ে খেতে হবে এটা বোঝার জন্য। বানাতে বেশি সময়ও লাগে না আর উপকরণও খুব বেশি না। আমাদের এখানে লাগছে পোলাও চাল, দারুচিনি, এলাচি, লং, গোলমরিচ, জিরা, শাহজিরা আর মৌরি, আর আদা রসুন আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এই হচ্ছে মেন আমাদের উপকরণ। আর তেল, লবণ এটা তো সব জায়গায় লাগে, এই জন্য ওটা আর বললাম না। তো এখন রান্নায় চলে যাই। প্রথমে আমি ডিম 2টা একটু ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তাতে ডিম 2টা দিয়ে দিলাম। আমি ডিম 2টা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন এর উপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে আমি এখন ডিমটাকে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিমের উপরে যে খোসাটা এটা শক্ত হয়ে যাবে, উপরে সাদা অংশটা, তাহলে ভালো লাগবে না খেতে। এরকম একটু হালকা করে ভাজবো। তো ডিমটা একটু এরকম কেটে নিলে ভালো হতো, আমার মনে ছিল না, তাই আমি এখন একটু এটা সেটা কেটে নিচ্ছি। এরকম হালকা করে চেপে কেটে নেবেন, বেশি ফাঁক করতে যাবেন না, তাহলে আবার ভেঙে যাবে। তো ডিমটা কেটে নিয়েছি, যে এভাবে করে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আমি 2 পাশে কেটে নিয়েছি, 4টা করে কাটা দিয়েছি। এখন রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো ডিম ভাজার যে তেলটা ছিল সেটা প্রথমেই দিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে মাত্র 1 পট চালের ডিম পোলাও রান্না করছি, এজন্য আমার তেল মশলা সবই কম কম। তেলটা দিয়ে একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমি এটাকে। পেঁয়াজটা যখন একটু এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে নিব, উপরে দিয়ে দেওয়ার জন্য, গার্নিশিংয়ের জন্য, সাজানোর জন্য আর কি। আর বাকি পেঁয়াজের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে মাত্র 10 থেকে 15 সেকেন্ড ভাজলেই দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসবে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর কাঁচামরিচের পেস্ট একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বলতে পারেন শুকনো মরিচ দিয়েছি। এটা শুধুমাত্র একটু কালারটা চেঞ্জ করবে তার জন্য। আর লবণ দিলাম স্বাদ মতো, আপনারা চাইলে মরিচটা না দিলেও অসুবিধা নেই। এখন আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। একটু কষানো হলে তারপরে আমি আদা রসুনের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো মতো কষিয়ে নিব। যখন তেলটা এরকম করে ভেসে উঠবে, তখন আমি সেদ্ধ ডিম 2টা দিয়ে এর মধ্যে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিব, হাফ কাপেরও কম, সামান্য বলতে পারেন 2 টেবিল চামচের মতো হয়েছে, দিয়ে আমি ঢেকে 2 মিনিটের জন্য আমি এটাকে একটু রান্না করে নিয়েছি। এতে করে ডিমের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে গেছে। এরপর আমি 2 মিনিট পর ডিমটা তুলে নিলাম। এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম চাল। আমি এখানে 1 পট চাল ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই চালটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এই মশলার সাথে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। 3-4 মিনিট কষানো হলেই দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন বুঝতে পারবেন যে ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। তো আমি এখানে পানি নিয়েছি চালের ডবল। আপনারাও পানি যতটুকু নেবেন, চাল যতটুকু নেবেন তার ডবল পানি দেওয়ার চেষ্টা করবেন, বেশি না। আর গরম পানি দিলে বেশি ভালো হয়। আমি এখানে আজকে ঠান্ডা পানি ব্যবহার করছি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে। তো আমি কিন্তু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে চলে আসলাম। 5 মিনিট পরেই এরকম দেখবেন ফুটতে শুরু করবে। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব আর লবণটা একটু চেক করে নিব। চেক করে নিয়ে তারপর আমি আবারও ঢেকে দিব আর চুলার আঁচ একটু কমিয়ে দিব, একটু বলতে অনেকটাই কমিয়ে দিব, দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করব। চলে আসলাম আবারও 5 মিনিট পরে। দেখেন এই সময়টায় এরকম হয়ে যাবে, পানিটা অনেকটাই টেনে যাবে আর ভাতটাও প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। এই সময়টায় আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এই সময়টায় এসে ভালো মতো মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন যে ডিমটা উঠিয়ে রেখেছিলাম সেই ডিম 2টা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভাতের মধ্যে দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে ভাতের ঘ্রাণটাও ডিমের মধ্যে ঢুকে যাবে ভালো মতো, তাহলে ডিমটা খেতে টেস্ট লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজটা। আর দিয়ে দিচ্ছি যে ধনিয়া পাতা কুচি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, কেওড়া দিতে পারেন, কিন্তু আমি একদম সিম্পলভাবে রান্না করে দেখাচ্ছি, যাতে যে কেউ ঘরোয়াভাবে যখন তখন এটা রান্না করে খেতে পারেন।
এরপর ঢেকে দিচ্ছি। ঢেকে 10 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে তারপর চুলা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দেই। এটা একদম পারফেক্ট হয়েছে এবং কতটা ঝরঝরো হয়েছে দেখেন, নিচে কিন্তু কোনো পানি নেই, আর ভাতটাও একদম ঝরঝরো হয়েছে, কোনো কিছুই বাকি নেই। আর ঘ্রাণটা যে কী সুন্দর আসছে কি বলবো আপনাদের, পোলাও চালের একটা ঘ্রাণ, তারপর ডিমের একটা ঘ্রাণ, ধনিয়া পাতা, হেবি সুন্দর হয়েছিল। আর চালটা তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেন ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমি ভাতটা তুলে নিলাম। আজকে আমার রেসিপি ছিল এটাই, খুবই লোভনীয়। আপনারা কিন্তু রান্না করে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।